হ্যালো বন্ধুরা, আজকে তাড়াতাড়ি স্নান সেরে এবং রেডি হয়ে পড়লাম কলেজে যাওয়ার উদ্দেশ্যে। কারণ আজকে আমাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন পরীক্ষা। তাই দেরি না করে তাড়াতাড়ি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে। এবং স্টেশনে যাওয়ার আগে আমরা যাব রোহিতদের বাড়ি এবং রোহিতকে নিয়ে সেখান থেকে আমরা স্টেশনের দিকে রওনা হব। রোহিত, রোহিত রোহিতের বাড়ি চলে এসেছি এখন। রোহিত এসে দেখি রোহিত এখনো রেডি হয়নি, এখনো তো খাওয়াই হয়নি, এত ল্যাট করছিলে। তারপর আমরা বসে আছি, তারপরে রোহিত রেডি হয়ে গেছে। এখন আমরা দুজনে রাস্তায় বেরিয়ে পড়বো স্টেশন যাওয়ার উদ্দেশ্যে। বেরিয়ে পড়েছি, এখন তো আমরা স্টেশনের উদ্দেশ্যে হাঁটছি রাস্তায়। তো চলো স্টেশনে গিয়ে দেখা হচ্ছে। এবার আমরা স্টেশনের রাস্তার দিকে চলে এসেছি। আপনি হাতে মানে এই গরমের মধ্যে এক কাপ চা হবে, তারপর বাকিরা যখন যা হবে দেখা যাবে। অবশেষে সাকিব চলে এসেছে, সাকিব। এবং আমাদের 12:30 ট্রেন, এখন বাজে 12:20, আর 10 মিনিট আছে ট্রেনে। তারপর আমরা ট্রেনে চেপে রওনা দেবো। চলো ট্রেনে দেখা হচ্ছে। থ্রি 1770 রানাঘাট লোকালে চেপে 3 বন্ধুতে রওনা দিলাম একদম পলাশী যাওয়ার উদ্দেশ্যে। পারবি তো সব? প্রচুর পড়েছো। আজকে কি পরীক্ষা আছে? ফিজিক্স? কি পরীক্ষা আছে আজকে? কম্পিউটার পরীক্ষা। কম্পিউটার পরীক্ষা, হ্যাঁ? রাত্রে ফিজিক্স পড়ে, আজকে তো কম্পিউটার পরীক্ষা আছে। তুমি কি পড়েছো? কম্পিউটারই পড়েছি। এই গরমের মাঝে ল্যাগ খেতে খেতে আমরা পৌঁছে গেলাম স্টেশন কাশিমবাজার। ট্রেনে উঠে যাত্রা করলে দেখা যায় ভিন্ন ফেরি আর বিভিন্ন হকারদের। তাই আমরা দেখি যে সামনে একটি ছোলা ভাজা বিক্রি করতে এসেছি। তাই দুই বন্ধুদের নিয়ে ছোলা নিয়ে নিলাম এগুলো, এবং খেতে খেতে আমাদের যাত্রা চলেই যাচ্ছে। তাহলে কইছে এটা হলো বর্তমানে রেজিনগর স্টেশন, এটা বেলডাঙ্গার পরের স্টেশন, এটা রেজিনগর। এখন আমরা রেজিনগর স্টেশনে দাঁড়িয়ে আছি। এর এখনও 3টে স্টপেজ পর আমাদের পলাশী স্টেশন নামবে। এই স্টেশনটা আমার প্রচুর ভালো লাগে, কারণ একটা খোলামেলা আবহাওয়ার মধ্যে স্টেশনটা পুরোটাই ফাঁকা। আমাদের ট্রেনের সিটে স্বপ্ন আসে কোটি কোটি পায়, আর কাস্রোতের পিছু টান, বুনবো জাল ছন্দ তাল, বৃষ্টি ঝরা নদী বয়ে যেতে চায়। স্বপ্ন আসে কোটি কোটি পায়, আর কাস্রোতের পিছু টান, বুনবো জাল ছন্দ তাল। বুঝি কিছু কথা ভেবে যায়, না বলেই কাছে পেতে চায়। বুঝি কিছু ভালোবাসা আজও তাই পলাশ।
হ্যালো বন্ধুরা, টানা 3 ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা পৌঁছলাম হচ্ছে কি পলাশী স্টেশনে। আর এখন পলাশী স্টেশনে এসে আমার একটা বন্ধু আমাদেরকে এগোতে এসেছে পলাশী স্টেশনে, সে নিচে আছে। এখন আমরা সঙ্গে সাকিব রোহিত সবাই আছে। চলো আমরা এখন এক্সাম সেন্টারের দিকে এগোবো, কারণ 3টা থেকে এক্সাম শুরু হবে। আর এখন বাজে কত? 2টো বাজছে, এখন 1 ঘন্টা হাতে টাইম এবং রাস্তাঘাটে জ্যামের একটা ব্যাপার আছে, তাই আমার বন্ধু এখন এগোতে এসছে। চলো আমরা সঙ্গে থাকি। তো বন্ধু আমার পলাশী স্টেশনের নিচে মানে অপেক্ষা করছে, তাই এখন পলাশী স্টেশনের যে নিচে যে জায়গাটা আছে, একটা গ্যারেজ আছে, সেই গ্যারেজে আমি যাচ্ছি। আকাশে মেঘ করেছে এবং গরমটা প্রচুর। এখানে সে আশেপাশে কোথাও আছে, কারণ সে লোকেশনটা এখানে বলেছে। তার দাদা এসে দেখি তারা একটা টোটো বলেছে এবং চলে, এবং সেই টোটোটা চেপে যাবো মারা। এবং আর 2জন ওখানে আসছে সঙ্গে হয়ে গিয়ে। তো আমরা একটা টোটো করে চলে যাচ্ছি এক্সাম সেন্টারের দিকে। এখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এক্সাম সেন্টারটি। এবং সবাই মিলে এখন টোটো দিয়ে আছি, সঙ্গে সাকিব এইদিকে আছে, রুহান আছে, রেহান আছে, এবং আমরা যাব। এবং এটা বর্তমানে NH34, যেটা বর্তমানে NH6, হ্যাঁ NH12, সরি NH12। তো এখন NH12 আমরা এগিয়ে যাচ্ছি সেই রাস্তায়। আর সঙ্গে আমাদের আছে টোটোওয়ালা চাচু। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে বলেন। চ্যালেঞ্জার সেপশন করে দাও, চ্যালেঞ্জার সেপশন করে দাও। একদম এক্সাম সেন্টারের সামনে গিয়ে দেখা হচ্ছে। 3 hours later. বাজে 4:15। অবশ্যই এক্সাম হল থেকে বার হলো, আর এক্সামটা খুবই সুন্দর হয়েছে, কারণ কোশ্চেনগুলো সব সহজ সহজ ছিল গাইস। একদম ইজি ছিল, সব আমরা পড়ে গেছিলাম এবং সব এগুলো পড়েছে। তো এখন আমরা এক্সাম হল থেকে সবাই বেরোলাম, আর এটা থাকে হোস্টেলে। তো এটা হোস্টেলে এখন চলে যাবে। আর মালতাল পড়ালাম, এবার চলে যাবো। বাকি পরীক্ষা সেই পরীক্ষা হলো একদম গাড় ফাটা। পরীক্ষা একদম গাড় ফাটা, মানে ভালো পরীক্ষা হয়েছে। পাস করবো কি তাও জানি না, ঠিক নাই। তোমার মোটামুটি ভালো হয়েছে পরীক্ষা। আরে এদিকে চিড়ে দিয়েছে, চিড়ে চিড়া বুঝো। আল্লাহ রেখা। আজকে পরীক্ষাটা কেমন হলো? পরীক্ষা ভালো হয়নি, পালিতে পরীক্ষা ভালো হয়নি, পরীক্ষা ভালো হয়নি। চ্যানেলটাকে তো সাবস্ক্রাইব করতে বলুন। এটা আমাদের স্যার ফ্লোরিন স্যার, স্যার খুব ভালো হয়েছে। যাই হোক, হ্যাঁ আপনারা একে সাপোর্ট করুন, হ্যাঁ লাইক করুন, শেয়ার করুন, আমাদের পাশে থাকুন। আমরা মানে এক্সাম হল থেকে বেরিয়ে সবার সঙ্গে কথাবার্তা বলে অবশেষে মানে স্টেশনের কাছে চলে এলাম। এবং সকালেই সেই বাড়ি থেকে খেয়ে বেরিয়েছি। আর এখানে রোহিত ছিল, রোহিত বলছে খাবে না, তাই আমি আর সাকিব মানে আমাদের এখানে একটা মানে পলাশীর নিচে একটা হোটেল আছে ভালো, সেখানে দেখা যায় কী খেতে পাই। এবং আমি আর সাকিব ওই দিকে এগিয়ে যাচ্ছি। চলো হোটেলে গিয়ে ভিতরে দেখা যাক। কী খাবি তুই? বিরিয়ানি? বিরিয়ানি খাবে বাবু। বন্ধুরা এখন খাওয়া দাওয়া করে এইমাত্র বেরোলাম, আমরা স্টেশনের দিকে যাবো। আর সন্ধে হয়ে যাচ্ছে, সূর্য তো একদম হয়ে গেছে। হ্যাঁ, তো আমরা যাচ্ছি স্টেশনের দিকে। এবং স্টেশনে বসে আছে রোহিত এবং আমার একটা ফ্রেন্ড রুহান, ওদের সঙ্গে দেখা করবো। এবং ট্রেন আসছে 5:19-এ, লালগোলা যাওয়ার ট্রেন। আর আমরা তো ভগবান চলো স্টেশনের দিকে। হ্যালো বন্ধুরা, তো আমরা বর্তমানে সারগাছি স্টেশনে আছি। আর এখানে হয়তো ট্রেনটা অনেকটা থেমে আছে, কারণটা আমরা হয়তো এখন পর্যন্ত জানতে পারিনি কেন ট্রেনটা থেমে আছে। আর আমরা পলাশী স্টেশনে যখন আমরা ট্রেনে উঠি তখন আমরা ব্লগটা শ্যুট করে টাইম পাইনি, কারণ যে শিয়ালদা লালগোলা প্যাসেঞ্জার এতটাই প্রচণ্ড ভিড়। আর এই ট্রেনটাতে আপনার প্রচণ্ড ভিড় হয়। আর আমি আর রোহিত আপনার ওই গেটে বসে আছি, আর এতটা প্রচণ্ড ভিড় আপনারা পিছনে দেখতে পাচ্ছেন, এতটা ভিড়।
ট্রেনটা এখানে মিনিমাম আপ টু 15 মিনিট ধরে দাঁড়িয়ে আছে। কেন কী হয়েছে সেটা আমরা বুঝতে পারছি না। এখানে দেখা যাচ্ছে অনেকে সব নেমে যাচ্ছে ট্রেন থেকে, হ্যাঁ অনেকে সব নেমে যাচ্ছে, কী জানে মানে কারণটাই বুঝতে পারছি না এখন পর্যন্ত। বন্ধুরা মানে ট্রেনে কি হচ্ছে আমরা এখন পর্যন্ত বুঝতে পারছি না। প্রায় আধ ঘন্টা হতে চললো ট্রেনটা সারগাছিতে, আর এতক্ষণ ট্রেন লেট করে না আমাদের শিয়ালদা লালগোলা লাইনে, তাতে আবার বহরমপুরের পরে এই নদিয়া বহরমপুরের কৃষ্ণনগরের মধ্যে ট্রেন এতটাও লেট করে না যতটা ট্রেন লেট করছে। আবার কি হয়েছে মানে মূল বিষয়টা হলো যে আমরা এখানে দাঁড়িয়ে আছি, লালগোলা ট্রেন যাবে, আবার শিয়ালদা থেকে আরেকটা লালগোলা ট্রেন পাশের প্ল্যাটফর্মে ঢুকছে, মানে ব্যাপারটা কি বুঝতে পারছি না। এটা আগে যাবে না ওটা পরে যাবে এরকম কোনো দিন হয়নি এতদিন ট্রেন জার্নি করছি। তবে লাইফে প্রথমবার এটা দেখছি যে ট্রেন মিডিল ওয়েতে দাঁড় করে প্রথমে ওই ট্রেনটাকে ঢোকাচ্ছে, তারপরে এই ট্রেনটা দাঁড়িয়ে আছে। কারণ এটা প্যাসেঞ্জার ট্রেন, এটা আগে যাওয়ার কথা। ট্রেনটা মোটামুটি আধ ঘন্টার ব্যাপারটা বুঝতে পারলাম, কারণ আমরা যে লালগোলা শিয়ালদা থেকে যে গাড়িটা যাচ্ছিলাম সেটা মানে কি হয়েছে সেটা বোঝা যাচ্ছে না। তার পাশাপাশি যে এই ট্রেনটা অবশেষে ছেড়ে দিচ্ছে, আর এবং ভিড় যখন ট্রেনে কতটা ভিড়, লোক মানুষজন ঝুলে ঝুলে যাচ্ছে। আর এই যে আমরা আছি সারগাছি ট্রেনটা ছেড়ে দিল, আমরা চাপার সুযোগই পেলাম না, এতটা প্রচণ্ড ভিড়। হ্যাঁ, আর এই তো দেখেন কি অবস্থা, মানে এইভাবে যাচ্ছে ট্রেন, আর আমরা যে চাপার সুযোগটা পাবো সেটাও পাচ্ছি না। আর আমাদের যে লালগোলা শিয়ালদা লালগোলা যে প্যাসেঞ্জার ট্রেন, এই ট্রেনটা এখন পর্যন্ত দাঁড়িয়ে আছে। ট্রেন শুনছি নাকি একটা ট্রেনের একটা সমস্যা হয়েছে। হ্যাঁ, এটা তো প্রচণ্ড ভিড়। পারলাম না এত ব্লগ করি। ট্রেন থেকে নেমে আমরা সব বিষয়টা জানলাম এবং আবার সেই একই জায়গাতে কম্পার্টমেন্টে উঠে এসে বসে গেলাম। প্রায় 40 মিনিট হতে চললো, কিন্তু এখনও ট্রেন ছাড়ছে না। আর যে আগের ট্রেনটা যেটা তোমাদেরকে দেখালাম যে বেরিয়ে গেলো ট্রেনটা, ওই ট্রেনটাতে আমরা উঠতে পারলাম না, কারণ এতটা ভিড় বাবারে। কারণ এই ট্রেনের যত প্যাসেঞ্জার ছিল ওই ট্রেনে মানে অ্যাড হয়ে গেল, আর ওই ট্রেনের প্যাসেঞ্জারগুলো তো ছিল, এই ট্রেনের প্যাসেঞ্জারটা গিয়ে আরও লোড ভাই। এতটা মানে মানে কি বলবো, বা প্রচণ্ড ভিড়, প্রচণ্ড। আর এত গরম, মানে এখন বর্তমানে টেম্পারেচার 35 ডিগ্রি রাত্রেবেলায়, কী বলবো বলেন। আর মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছেন কী অবস্থা। আর এখন পর্যন্ত এই দেখেন এই সারগাছি স্টেশনেই আমরা দাঁড়িয়ে আছি। কি হবে এখন, কখন বাড়ি পৌঁছবো ঠিক নেই। হ্যাঁ, তো হ্যালো বন্ধুরা, অবশেষে আমরা অনেকটা জার্নি করার পর অবশেষে আমরা ভগবানগোলা পৌঁছে গেছি। এখন ভগবানগোলায় ট্রেন ঢুকছে, এখন আমরা ট্রেন থেকে নামবো, ভগবানগোলা ঢুকছে। সো গাইজ, এখন আমরা ট্রেন থেকে নেমে বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আর এই ছিল আজকের আমাদের ব্লগ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। এবং চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।